রমজানে সোশ্যাল মিডিয়া দেখা সওয়াব না গুনাহ? আজকাল অনেকেই আমাকে প্রশ্ন করে, হুজুর রমজানে রোজা রেখে ইউটিউব বা ফেসবুকে রিলস দেখা এটা কি রোজার ক্ষতি করে? উত্তরে আমি বলবো, যদি কন্টেন্ট হারাম, গীবত, অশ্লীলতা দিয়ে ভরা হয় তাহলে অবশ্যই এগুলো রোজার সওয়াব নষ্ট হতে পারে। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 24 নম্বর সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিনগণ তোমরা তোমাদের নজরকে হেফাজত করো, তোমাদের চোখের হেফাজত করো। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো, মাল্লাম ইয়াদা কওলা সুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা এবং খারাপ কাজ বর্জন করে না, ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তির সারা দিন পানাহার ত্যাগ করা আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই। সহিহ বুখারী শরীফের 1903 নম্বর হাদিস। যে ব্যক্তি অশ্লীলতা, গীবত, শিকায়েত, পরনিন্দা বর্জন করে না, মিথ্যা কথা ছাড়ে না, ওই ব্যক্তি সারা দিন পানাহার ত্যাগ করা, সারা দিন উপোস থাকা আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই। আমি সমসাময়িক যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, রমজানে রাত জেগে ইউটিউব বা ফেসবুকে রিলস দেখা, শুধু আপনার মোবাইল ক্রল করা, এটা কি রোজার উদ্দেশ্য হতে পারে? আপনার যদি নির্দিষ্ট কোনো বিষয় প্রয়োজন হয়, ওই নির্দিষ্ট টপিক সার্চ দিয়ে শুধু ইসলামিক কন্টেন্টই আপনি দেখতে পারবেন। যদি দেখেন তাহলে আপনার উপকার হবে। আর যদি শুধু ফেসবুক ক্রল করতে করতে অশ্লীলতা, বেহায়াপনা বা খারাপ কোনো দৃশ্য আপনি দেখেন, তাহলে আপনার অন্তর মরে যাবে, আপনার তাকওয়া নষ্ট হবে, আপনার রোজার সওয়াব নষ্ট হয়ে যাবে। আমি শিক্ষণীয় যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, রমজান হলো তাকওয়া অর্জনের মাস। এই তাকওয়া শুধু ব্যক্তি জীবনে, স্বাভাবিক জীবনেই সীমাবদ্ধ নয়, এটা আপনার ডিজিটাল জীবনেও হতে হবে। বিশেষ করে আপনার চোখ এবং কানের হেফাজত অবশ্যই বাধ্যতামূলক করতে হবে।